স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো নতুন সিলেবাসে এবং যাদের মেজর পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আজকের ক্লাসটি তাদের জন্য। আজকে তাদের বেশ কিছু বিষয়ে তোমাদের সাজেশান দেবো আমি। এখনও পর্যন্ত আমার ভাই বোনরা এখনও যারা অনলাইনে ক্লাস নিতে চাচ্ছ বা করতে চাও বা নোট নিতে চাও, তারা অবশ্যই 9749941990 এবং 7797308455 এই দুটি নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা অনলাইনে ক্লাস নিতে পারবে, নোট পাবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে প্রত্যেকে জানতে পারে। তোমাদের মূলত হবে 3, 6, 12 এই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়। তো এর মধ্যে তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেটা হলো গণপরিষদ, অর্থাৎ গণপরিষদ কিভাবে গঠিত হয়েছিল, গণপরিষদ কিভাবে গঠিত হয়েছিল এবং এর উদ্দেশ্যগুলি কী ছিল এবং ত্রুটিগুলি কী ছিল। আবার বলছি, গণপরিষদ কিভাবে গঠিত হয়েছে, এর উদ্দেশ্য এবং ত্রুটিগুলি উল্লেখ করো। পরীক্ষায় কিন্তু 12 হিসেবে বললাম, যদি 12 না হয় 3, 6 তো পরীক্ষা আসবেই আসবে। পরের প্রশ্ন হিসেবে বলবো 6 হিসেবে পড়ে যাবে, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। আবার বলছি, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। নির্দেশমূলক নীতির সঙ্গে মৌলিক অধিকারের পার্থক্যগুলি উল্লেখ করো। মৌলিক অধিকারের পার্থক্যগুলি উল্লেখ করো। 6 হিসেবে দেখে যাও, আর যদি পার্থক্য আসে তাহলে তোমার 3 হিসেবে পরীক্ষা আসবে। পরের প্রশ্ন হিসাবে ভারতীয় সংবিধানে উল্লেখিত জরুরি অবস্থা সম্পর্কিত ধারাগুলি সম্পর্কে লেখো। 6 হিসেবে দেখে যেও জাস্ট, ঠিক আছে। পরের প্রশ্ন, রাজ্যসভার ক্ষমতা, পদমর্যাদা ও গঠন উল্লেখ করো। আবার বলছি, রাজ্যসভার ক্ষমতা, পদমর্যাদা ও গঠন আলোচনা করো। অবশ্যই 6 হিসেবে দেখে যাও। পরের প্রশ্নটা এটা মোটামুটি দেখে যাবে, ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ করো। ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি উল্লেখ করো বা আলোচনা করো। পরীক্ষা 6 হিসেবে দেখে যাও। পরের প্রশ্ন হিসাবে মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে উল্লেখ করো। 3, মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে উল্লেখ করো। পরীক্ষা 3 হিসেবে দেখে যাও। পরের প্রশ্ন হিসাবে তোমরা পড়বে, এটা অবশ্যই 6 হতে পারে, 12 হতে পারে। ভারতীয় লোকসভার অধ্যক্ষ যে রয়েছেন, ভারতের লোকসভার অধ্যক্ষের নিয়োগ ক্ষমতা, পদমর্যাদা, কার্যাবলী উল্লেখ করো। ক্ষমতা, পদমর্যাদা, কার্যাবলী উল্লেখ করো। অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়তে থাকো। পরীক্ষায় মনে করি আসবে এটা, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অথবা ভারতবর্ষের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়োগ ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরীক্ষা 100% 12 নম্বরে কিন্তু এই প্রশ্নটা আসবে, ঠিক আছে, যে কোনো একটা প্রশ্ন আসবে। 2 নম্বর প্রশ্ন হিসাবে ভারতবর্ষের রাষ্ট্রপতি বা যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু 6, 12 হিসেবে পরীক্ষা 100% কিন্তু আসবেই, এটা মাথায় রাখো তোমরা, ঠিক আছে। পরের প্রশ্ন 6 হিসেবে এটা পড়ে যাবে, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা উল্লেখ করো। আবার বলছি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা উল্লেখ করো। পরীক্ষা 6 হিসেবে দেখে যাবে, ভালো কমন রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন হিসাবে স্বায়ত্তশাসন, অর্থাৎ স্বায়ত্তশাসন বলতে আমরা বুঝি পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং পৌরসভা। এটা সম্পর্কে তোমরা 6 ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে যে ওই পৌরসভার নামটাকে তোমরা ঘুরিয়ে দিতে পারে শহুরে স্বায়ত্তশাসন,
তাহলে পৌরসভা কিন্তু হবে এটা। বা বললো 74তম, ঠিক আছে, তাহলে পৌরসভা, আর 73তম হলো পঞ্চায়েত, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, রাজ্যের বিধানসভার স্পিকারের সম্বন্ধে লেখো, জাস্ট দেখে যেও, রাজ্যের বিধানসভার স্পিকার সম্বন্ধে লেখো, জাস্ট দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন হিসাবে ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করো, 100% 6-এর পরীক্ষা কিন্তু আসবেই, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। আচ্ছা, এই পার্টগুলো গেল। টিকা হিসেবে পড়ো ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা দেখে দিও, ঠিক আছে, ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এছাড়া ভারত সরকারের আইন 1919, ভারত সরকারের আইন 1919, এই পার্টটা একটু ভালো করে দেখে যাও, 6-এর দেখে যাবে, ঠিক আছে। এছাড়াও 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং শর্তাবলী আলোচনা করো, শর্তাবলী আলোচনা করো, এবং এই আইনের গুরুত্ব উল্লেখ, এই আইনের গুরুত্ব কী ছিল তা উল্লেখ করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে 6-এর। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, একটা প্রশ্ন দুটো প্রশ্ন কমাবো বা বাড়াবো, এবং এই পড়াগুলোকে বুঝিয়ে দেবো। প্রত্যেকে ভালো সুস্থ থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি এতটুকু, ধন্যবাদ।